আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, শ্রোতা, ভাই ও বোন, সূরাতুল ইখলাস কুরআনুল কারীমের আয়াতন এবং আকারের দিক থেকে ছোট একটি সূরা, কিন্তু এই সূরার যেই ফজিলত এবং মাহাত্ম্য গুরুত্ব রয়েছে সেই দৃষ্টিকোণ থেকে অনেক সম্মানিত এবং ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরা সম্পর্কে সহিহ বুখারীর বর্ণনা ৭৪৪ নং হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মাদিনাতে গিয়েছেন, সেই মাদিনাতে যাওয়ার পরে সেখানে কুবা নগরীতে একটি মসজিদ নির্মাণ করেছেন। সেই মসজিদে একজন ইমাম নিয়োগ দিয়েছেন। সেই ইমাম প্রত্যেকটা সালাতের মধ্যে, নামাজের মধ্যে প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করত। এই বিষয়টা যখন তার সমস্ত মুসল্লি তারা তাকে বলল, তুমি এমন কেন করছো, একটা সূরা দিয়েই তো যথেষ্ট হয়ে যায়। তখন সে বলল, আমি এটা ছাড়তে পারবো না। তখন এই সমস্ত সাহাবায়ে কেরাম বিষয়টা রাসূলের কাছে অভিযোগ করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে ডেকে নিয়ে আসলেন। এনে বললেন, তোমার সাথীরা তোমাকে যেই বিষয়ে আদেশ করছে তুমি কেন সেই বিষয়টা করছো না? ওমা হামালাকা আলা যালিকা ফি লুজুমি হাযিহি সূরা ফি কুল্লি রাকাতিন। প্রত্যেক রাকাতের মধ্যে এই সূরাটা লাজিম করে নেওয়া কোন জিনিস তোমাকে উদ্বুদ্ধ করেছে? তখন সেই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটাকে ভালোবাসি। লিআন্নাহা সিফাতুর রহমান, কেননা এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফত রয়েছে, রহমানের সিফত রয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার মারেফাত, আল্লাহ তাআলার একত্ববাদের বিষয়গুলো আল্লাহ ফুটিয়ে তুলেছে। এই জন্য এই সূরাটাকে আমি ভালোবাসি। তখন সাথে সাথে আল্লাহর হাবিব বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, তোমার এই ভালোবাসা, তোমার এই ভালো লাগাটা তোমাকে জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে সহিহ বুখারীর 5015 নং হাদিসে বর্ণিত আছে, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদেরকে বললেন, আয়াজিজু আহাদুকুম আইয়াকরা সুলুসাল কুরআন ফি লাইলাতিন, তোমাদের মধ্যে এমন কে আছে যে প্রত্যেক রাতে কোরআনের 1/3 পাঠ করবে? সাহাবায়ে কেরাম বললেন, আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাদের কে এমন আছে যে এই সমর্থবান হবে যে প্রতি রাতে কোরআনে 1/3 পাঠ করবে? তখন আল্লাহর হাবিব বললেন, আল্লাহুল ওয়াহিদুল আহাদ কুল হুয়াল্লাহু আহাদ তাদিলু সুলুসাল কুরআন। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরাতুল ইখলাস, এটা হচ্ছে কোরআনের 1/3। অর্থাৎ যদি এই সূরাটা কেউ একবার পাঠ করে তাহলে 10 পারা কোরআনের সওয়াব পাবে, যদি 2 বার পাঠ করে 20 পারা কোরআনের সওয়াব পাবে, আর যদি 30 বার পাঠ করে 3 বার পাঠ করে তাহলে পুরা 1 খতম কোরআন শরীফ পাঠ করার সওয়াব সে পাবে। কোনো মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম বলেছেন না, এমনটা নয়, বরং এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে পুরা কোরআন শরীফকে যদি কেউ রিসার্চ করে তাহলে কোরআনের মৌলিক বিষয় 3টি বের হয়। একটা হচ্ছে তাওহীদ, রিসালাত, আখিরাত। আল্লাহ তাআলা এই তাওহীদের বিষয়টাকে এই সূরাতুল ইখলাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য এই সূরাতুল ইখলাসে যেহেতু কোরআনের 3টা বিষয়বস্তুর একটা বিষয়কে ঢুকিয়ে দিয়েছেন, এই জন্য এই সূরাটাকে বলা হয় সুলুসুল কোরআনে, কোরআনের 1/3। তাহলে স্পষ্ট বুঝে আসলো যে এই সমস্ত বিষয় থেকে যে এই সূরাটা যদি কেউ পাঠ করে তাহলে সে 1 খতম কোরআন শরীফ পাঠ করার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। এখন আসুন, আমরা এই সূরা যদি কেউ 10 বার পাঠ করে, 50 বার পাঠ করে, 100 বার পাঠ করে, 200 বার পাঠ করে তাহলে তার কি ফজিলত রয়েছে? আমরা দেখি যে সুনানে দারিমি, আবু মুহাম্মদ আদ-দারিমি ফি মুসনাদিহি, তার মুসনাদের মধ্যে তিনি উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করাআ কুল হুয়াল্লাহু আহাদ আশারা মাররাতিন, যেই ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবে, বানাল্লাহু লাহু কসরুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে আল্লাহ তার জন্য একটি বাড়ি নির্মাণ করে দিবেন। আল্লাহ এরপরে আল্লাহর হাবিব বলছেন,
ওমান করআহা ইশরিনা মাররাতান, যেই ব্যক্তি 20 বার পাঠ করবে, বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য 2টি বাড়ি নির্মাণ করে দিবেন। ওমান করআহা সালাসিনা মাররাতান, যেই ব্যক্তি 30 বার এই সূরাটা পাঠ করবে, বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য 3টা বাড়ি নির্মাণ করে দিবেন। এরপরে আসছে যে এই সূরাটা মুসনাদে আবি ইয়ালা আল মুসলি, এই কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরাটা যদি কেউ 50 বার পাঠ করে, আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। কিন্তু ইসনাদুহু জয়ীফুন, এই মতটা দুর্বল, এই সনদের দিক থেকে এটা জয়ীফ। এরপরে আসছে যে সুনানে তিরমিজির মধ্যে এক হাদিস আসছে, আল্লাহর হাবিব বলছেন যে যেই ব্যক্তি এই সূরাতুল ইখলাস 200 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। এই আসনাটাও দুর্বল। এমনিভাবে আল্লাহ রাসূল সুনানে তিরমিজির আরেকটি বর্ণনাতে আসছে, যদি কেউ এই সূরাটা 100 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে ডান দিকের জান্নাত দিবেন। তাহলে এই সমস্ত বিষয় থেকে সুস্পষ্ট বুঝে আসলো সূরাতুল ইখলাস অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, গুরুত্বপূর্ণ, ফজিলতওয়ালা একটি সূরা। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে ফজর নামাজে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করি, এই 2 রাকাত সুন্নতের দ্বিতীয় রাকাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা পাঠ করতেন। আমরা মাগরিবের যে 2 রাকাত সুন্নত নামাজ পড়ি, সেই 2 রাকাত সুন্নতের দ্বিতীয় রাকাতে আল্লাহর হাবিব এই সূরাটা পাঠ করতেন। আমরা ইশারের যে সালাত আদায় করার পরে যেই বিতির নামাজ পড়ি, এই বিতির নামাজের 3য় রাকাতে আল্লাহর হাবিব এই সূরাটা পাঠ করতেন। তাহলে এই সমস্ত বিষয় থেকে বুঝে আসলো যে সূরাটা অত্যন্ত ফজিলতপূর্ণ, একটি দামি, একটি সম্মানিত সূরা। যদিও এই সূরাটা আকারের দিক